সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন, শেষ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভোলে না। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্কটা ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করেছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই বড্ড কঠিন। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বেরও প্রয়োজন আছে। মনেকে প্রশ্ন করলাম, তোর আপন কেউ যদি তোকে ছেড়ে চলে যায় তাহলে তুই কি করবি? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আমার আপন ছিল না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার করা এই ব্যবহারে। অপমানের উচিত জবাব অপমান নয়, তাকে এমন কিছু করে দেখাও যে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। এই পৃথিবীতে কাকে বন্ধু বানাবে? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ঝরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। মানুষকে, সে তো সময়ের সাথে সাথে নিজেও বদলে যাবে। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও কোনোদিন পাওয়া যাবে না। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, কারণ সবাই একা থাকতে পারে না। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে সব থেকে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই লাগে যখন তিল তিল করে গড়ে তোলা কোনো একটা জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সময়ের ব্যাপার। ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতার, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতার, মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলার, পিপলিকা থেকে শিক্ষা নাও কাজ, আর মোরগ থেকে শিক্ষা নাও ভোরে ঘুম থেকে কিভাবে উঠতে হয়। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবেন, দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করেও ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না।